প্রাণীরা প্রতিদিন তাদের চারপাশে অন্যান্য প্রজাতির ভাষা শুনতে পায়। তারা কি বুঝতে পারে অন্যরা কি বলছে? এমন প্রশ্ন উঠে আসা স্বাভাবিক। প্রাণীরা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে? ক্রমাগত আমরা সেই সম্পর্কে নতুন তথ্য জানতে পারছি। গবেষণায় দেখা গেছে হাতিরা কান নাড়িয়ে এবং গর্জন করে একে অপরকে অভ্যর্থনা জানায়। তিমিরা নিজেদের মধ্যে কথোপকথন করে। কেবল শব্দই নয়, তাদের জটিল স্বর পানির নিচে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছাতে পারে আরেক তিমির কাছে। এমনকি ক্ষুদ্র প্রাণী ইঁদুরেও দলগুলোর নিজস্ব উচ্চারণ রয়েছে। এটা স্পষ্ট যে প্রাণী জগতের যোগাযোগ জটিল, কিন্তু যোগাযোগের অনন্য উপায়ের সঙ্গে একটি প্রাণীর পক্ষে কি অন্য প্রাণীর ভাষা শেখা সম্ভব? গবেষণায় দেখা গেছে এমন কিছু উদাহরণ রয়েছে যেখানে প্রাণীরা তাদের নিজস্ব প্রজাতির বাইরে অন্য প্রজাতির কণ্ঠস্বর বা সংকেত বুঝতে শিখেছে, এমনকি ব্যবহারও করছে। কিন্তু সেই প্রাণীর মাথায় কি চলছে তা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। প্রথমত, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভাষা একটি কার্যকর রূপক বিষয়। প্রাণীদের আসলে মানুষের মতো ভাষা নেই। জুরিক বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় নৃবিজ্ঞানের অধ্যাপক সাইমন ডাব্লিউ টাউনসেন্ড লাইফ সায়েন্সকে বলেন, ভাষা হলো মানুষের সাথে এক ধরনের প্রজাতি নির্দিষ্ট যোগাযোগ ব্যবস্থা। প্রাণীদের অধ্যয়ন করার সময় বিজ্ঞানীরা ভাষা এর মতো মানবকেন্দ্রিক শব্দ ব্যবহার না করে যোগাযোগের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করেন, যেমন একটি নির্দিষ্ট শব্দ কিংবা অঙ্গভঙ্গি যার নির্দিষ্ট অর্থ রয়েছে। অন্যান্য প্রজাতির শব্দ বোঝার ক্ষেত্রে এ যাবৎকালে পাখিদের নিয়ে সবচেয়ে বেশি অধ্যয়ন করা হয়েছে। একটি গবেষণায় দেখা গেছে একাকী পাখিরা চলার পথে অন্য প্রজাতির পাখির ডাক বুঝতে পারে। এগুলো সম্ভবত তাদের নিরাপদ থাকতে এবং দীর্ঘযাত্রা মিশ্রণ করতে সহায়তা করে। কানাডার ক্যাপিলানো বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান প্রশিক্ষক থমাস ফ্লাওয়ার মাঠে ড্রাঙ্গো পাখিদের ওপর গবেষণা করেছেন। তারা মিরক্যাট নামের এক ধরনের বেজির দলকে অনুসরণ করছিল। তিনি দেখেছেন ড্রাঙ্গোরা অন্য প্রাণীদের পেছনে তাড়া করার সময় নিজস্ব সংকেত ব্যবহার করে। তারা একভাবে গা ঝাঁকুনি দেয়, যার অর্থ শিকারীরা এগিয়ে আসছে। আর এতে ভয় পেয়ে মিরক্যাটরা গর্তে লুকায়। কিন্তু এই কৌশলটি মাঝে মাঝে মিরক্যাটরা বুঝতে পারে। যখন তারা অনুধাবন করে ড্রাঙ্গোরা অ্যালার্মগুলো একটি কৌশল, তখন তারা লুকিয়ে থাকা বন্ধ করে দেয়। আর এখান থেকেই ড্রাঙ্গোদের বিশেষ প্রতিভা শুরু। কাটা লেজযুক্ত ড্রাঙ্গোরা কেবল তাদের আশেপাশের অন্যান্য প্রাণীদের সতর্ককরণ ডাকই চিনতে পারে না, বরং তাদের সুবিধার জন্য অন্য ডাকগুলো প্রতিলিপি করতেও শেখে। যখন এই পাখিরা বুঝতে পারে যে তাদের নিজস্ব সংকেত আর কাজ করছে না, তখন তারা অন্যান্য পাখির বিপদ সংকেত অনুকরণ করতে শুরু করে। এমনকি মিরক্যাটদের নিজস্ব বিপদ সংকেতও তৈরি করে। নিয়মিতভাবে বিভিন্ন প্রজাতির বিপদ সংকেত প্রয়োজন মতো অদল বদল করে এরা। থমাস ফ্লাওয়ার বলেন, ড্রাঙ্গোরা যে প্রজাতির অনুসরণ করে তাদেরকেই অনুকরণ করতে জানে। এটি করে তারা খাবার প্রতারণা চক্র চালিয়ে যেতে পারে। এরা অন্য পাখিদের অনুসরণ করে এবং তাদের কাছ থেকে খাবার চুরির জন্য প্রয়োজন মতো শব্দ বা ইঙ্গিত অনুকরণ করে। তিনি ব্যাখ্যা করেন, এই কৌশল দেখায় যে ড্রাঙ্গোরা নমনীয়ভাবে অন্য প্রজাতির ভাষা বা শব্দ শিখতে এবং তাদের সুবিধার্থে এটি ব্যবহার করতে সক্ষম। একটি শব্দ যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন তারা নতুন শব্দের দিকে ঝুঁকতে জানে। এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া।